ঢাকা থেকে মাত্র 250 টাকায় আমরা ঘুরে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকার আশেপাশে যারা অল্প টাকায় বেড়াতে চান তারা ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়ি থেকে। বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশে 19 শতকে নির্মিত স্থাপত্য কৌশলগুলোর মধ্যে অন্যতম নিদর্শন। এই বিশাল প্রাসাদটি 20 একরের চেয়েও বেশি স্থান জুড়ে অবস্থিত। বালিয়াটি প্রাসাদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। ঢাকা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই জমিদার বাড়ির অবস্থান। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আড়িচা বা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেই সব বাসে করে আপনারা যেতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে। সাটুরিয়া পার হয়ে সাটুরিয়া 0 পয়েন্টে নেমে যেতে হবে। বাসের হেল্পারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দিবে। ঢাকা থেকে বাসে সাটুরিয়া যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। 0 পয়েন্ট থেকে জমিদার বাড়ি মাত্র 1 কিলোমিটার। অটোরিকশা যোগে মাত্র 10 টাকা ভাড়া নেবে। জমিদার বাড়ির সামনে নামার পর উঁচু প্রাচীর দেখা যাবে। এর মোট 3টি প্রবেশপথ রয়েছে, যার প্রত্যেকটিতে সিংহ খোদাই করা তোরণ আছে। বালিয়াটি জমিদার বাড়ি ঘিরে তৈরি করা প্রাচীন আমলের সেই প্রাচীর এখনো টিকে রয়েছে। এর মধ্যে প্রবেশ করা গেটের সাথে পাবেন টিকিট কাউন্টার। এখানে জমিদার বাড়ির তথ্য সংবলিত একটি সাইনবোর্ডও দেখতে পাবেন। দেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা করে। এছাড়াও সার্কভুক্ত নাগরিকদের জন্য টিকিটের মূল্য 200 টাকা, বিদেশিদের জন্য 400 টাকা, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য মাত্র 10 টাকা, শিশুদের জন্য একেবারে ফ্রি। এই জমিদার বাড়িটি গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। সরকারের অন্যান্য ছুটির দিনও এটি বন্ধ থাকে। টিকিট কেটে প্রবেশ করার পর প্রথমে চোখে পড়বে 4টি প্রাসাদ। পুরাতন আমলের হলেও এর ডিজাইন ও নির্মাণ শৈলীর প্রশংসা করতেই হয়। প্রতিটি কলামের মধ্যে রয়েছে কারুকাজের ছোঁয়া। এই 4টি প্রাসাদের মধ্যে 2য় নম্বর প্রাসাদটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন নিদর্শনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। এই নিদর্শনগুলোর মধ্যে রয়েছে জমিদারদের ব্যবহৃত অসংখ্য সিন্দুক, ছোট বড় আয়না, ঝাড়বাতি, লণ্ঠন, শ্বেতপাথরের সার, শ্বেতপাথরের টেবিল, পালঙ্ক, আলনা, কাঠ এবং বেতের চেয়ার সহ আরো অনেক নিদর্শন। মজলিস কক্ষে মূল্যবান ঝাড়বাতি রয়েছে। মজলিস কক্ষটির দেয়ালে আঁকা ছবি আছে। মজলিস কক্ষটির দেয়ালে হাতে আঁকা বেশ কিছু ছবি আছে। জাদুঘরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ বিধায় আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে আপনাদের দেখলে ভালো লাগবে। এই 4টি প্রাসাদ দেখে মধ্যবর্তী স্থানে একটি চিকন পথ রয়েছে। এই সরু পথ দিয়ে পুকুর ঘাটে যাওয়া যায়। সরু পথের পাশে রয়েছে একটি দালান। পুরনো ইটে গাঁথুনি আর ভাঙা ইটে সয়লাভ এই দালানটি। এখানে একটি কুয়া দেখতে পাওয়া যায়। মূলত খাওয়ার পানির জন্য এই কুয়াগুলো একসময় ব্যবহার করা হতো। মূল কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন প্রয়োজনে এখানে আরো কয়েকটি দালান নির্মাণ করেছিলেন জমিদাররা। পুকুর পাড়ের সাথে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। সামনে তখন জমিদার বাড়ির পুকুর। 6টি সিঁড়ি পুকুরে নেমে গেছে, বেশিরভাগই ভাঙা। সানবাতানো 6টি ঘাট রয়েছে এই পুকুরের চারপাশে, যা দেখতে সত্যিই মনোহর। বর্ষাকালে পুকুরে বেশ পানি থাকে, কিন্তু শীতকালে পানি একেবারে শুকিয়ে যায়। এখানে আরো একটি কূপ দেখা যায় পুকুর ঘাটের পাশেই। পুরো
পুকুর ঘাট ঘুরে বাঁদিকে রাস্তা দিয়ে সামনে গেলে জমিদার বাড়ির অন্দরমহল দেখা যাবে। পরিত্যক্ত দালানগুলোর ভিতরে বিভিন্ন পোকামাকড়ের ডাক শুনতে পাওয়া যায়। ভিতরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বেশ কিছু আসবাবপত্র। সামনের 4টি প্রাসাদ মূলত ব্যবহার হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পিছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে তারা বসবাস করতেন। পূর্ব দিকের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও বাকি 4টি এখনো টিকে আছে, যার মধ্যে মাঝের 2টি ব্লকের একটি 2 তলা বিশিষ্ট এবং আরেকটি 3 তলা বিশিষ্ট ভবন। অন্দরমহলে মোট 3টি অট্টালিকা রয়েছে। এখানে ছিল অতিথিদের থাকার জায়গা, রন্ধনশালা, সহিস আর পরিচারকদের থাকার ঘর। তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় ছিল ল্যাম্পগুলো। মূলত মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটি সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর। এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। ইতিহাস থেকে জানা যায় গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 1800 শতকে মাঝামাঝিতে তিনি একজন লবণের বণিক ছিলেন। জমিদার বাড়ি দেখা শেষে সাটুরিয়া 0 পয়েন্টে আসলেই ঢাকার বাস পাবেন। এছাড়াও সিএনজি করে ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে রোডে যেতে পারবেন, সেখান থেকেও ঢাকার বাস পাওয়া যায় অ্যাভেলেবেল।